ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না স্কিপ করে দেখুন, তাহলে আপনি এমন অনেক অজানা তথ্য জানতে পারবেন যা আপনাদেরকে সারা জীবন ভরপুর করে দেবে সুখ, সচ্ছলতা, সমৃদ্ধিতে। সুতরাং একদম ফাঁকিবাজি নয়, পুরো ভিডিওটি দেখা চাই অবশ্যই। আপনি দেখছেন রেকি নলেজ অজয় কুমার দত্ত, সঙ্গে থাকুন, দারুণ থাকুন। হ্যালো বন্ধুরা, আগামীকাল নিউ মুন অমাবস্যা। তো এই অমাবস্যার তিথি যখন থাকবে, ওই তিথির মধ্যে তোমরা যদি একটি রিচুয়াল করতে পারো। তোমরা জানো যে আগামীকাল ফলহারিণী অমাবস্যা, এবং বিশ্বাস করা হয় যে এই রিচুয়ালটি করলে দারুণভাবে কিন্তু আমাদের কোনো একটা উইশ, বিশেষ উইশ যেটা দীর্ঘদিন ধরে পূরণ হচ্ছে না, তো সেটাকে তোমরা ফুলফিল করতে পারো। যদি মনে বিশ্বাস থাকে অবশ্যই তবেই করো এটি। আর কি করবে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমরা খুব সহজেই এটা করতে পারবে। কি করবে, প্রথমত একটি ফল, এমন একটি ফল কিনবে যেটি তুমি খেতে খুব ভালোবাসো, সব থেকে যে ফলটা ভালোবাসো সেই ফল একটি নিখুঁত, মানে কোনো রকমভাবে কাটা ছেঁড়া বা খারাপ না হয়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটি ফল নেবে, ধুয়ে নেবে। এবার তুমি স্নান করে যখন অমাবস্যা তিথি শুরু হয়ে যাচ্ছে এবং যতক্ষণ অমাবস্যা তিথি আছে ঠিক তার মধ্যে করবে, তারপর কিন্তু টাইম পার হয়ে গেলে হবে না। বারবার বলছি, টাইম পার হয়ে গেলে হবে না। তাহলে ওই তিথির মধ্যে নিকটবর্তী তোমার বাড়ির কাছাকাছি যে কোনো কালী মন্দিরে চলে যাবে, আর সেই সঙ্গে একটি লাল সুতো, যে হাতে আমরা বাঁধি বিপত্তারিণী পুজোয় যেমন ধাগা বাঁধি, ধাগা নিয়ে যাবে, লাল ধাগা। ক্যান্ডেল নিয়ে যাবে একটা, যে কোনো কালারের তোমার পছন্দের, আর সেই সঙ্গে অবশ্যই ধূপকাঠি নিয়ে যাবে। এবার মন্দিরে গিয়ে ব্রাহ্মণ মশাইকে বলবে যাতে ওটিকে উৎসর্গ করে দেয়, মাকে পুজো দেয়, এবং তুমি পুজো দেওয়ার সময় বসে থাকবে। ব্রাহ্মণকে তোমার যতটুকু ইচ্ছা দক্ষিণা দেবে, দেওয়ার পর ওই ফলটি ওখানে দিয়ে চলে আসবে। আর ওই যে ধাগাটা ব্রাহ্মণকে বলবে, তোমার যদি ছেলে হও, মানে পুরুষ হও, তাহলে ডান হাতে অন্তত পক্ষে 7টি প্যাচ দিয়ে 3টি অথবা 5টি অথবা 7টি গিট দিতে বলবে। হয় 3টি গিট, না হলে 5টি গিট, না হলে 7টি গিট দিতে বলবে। ছেলে যদি হয়, যদি মেয়ে বা মহিলা হয়, তাহলে সে বাঁ হাতে ওই ধাগাটি তাকে দিয়ে বাঁধিয়ে নেবে। যদি ব্রাহ্মণ না বেঁধে দেয়, তাহলে ওই ধাগাটি বাড়িতে নিয়ে এসে তোমার বাবা অথবা মা অথবা বয়োজ্যেষ্ঠ, তোমার থেকে বয়সে যে বড় পরিবার কেউ, তার হাত থেকে বেঁধে নাও। এবার ওই যে ফলটি তুমি যখন দিচ্ছ মায়ের মন্দিরে গিয়ে পুজো, তখন তোমার যে উইশ, সেটিকে গভীরভাবে চোখ বন্ধ করে ওখানে বসে ফিল করো যে সেই উইশটা তোমার কেমন, তুমি কি চাও, এবং মায়ের কাছে মন প্রাণ দিয়ে তুমি প্রার্থনা করে সেটিকে তোমার জীবনে চাও, এবং ফিল করো তুমি সেটি অ্যাচিভ করেছো, পেয়েছো। যে উইশ আছে একটাই করবে, কিন্তু এটা কিন্তু খুব শক্তিশালী একটা রিচুয়াল। আমি নিজেও একসময় করেছিলাম, ভীষণভাবে আমি হেল্প পেয়েছিলাম তার থেকে। তো করতে পারো, দারুণ রেজাল্ট পাবে। এবার মনে রাখতে হবে একটা কথা বিশেষ, যেটি বলিনি, সেটি হচ্ছে এই যে ফলটি তুমি দিয়েছো, এই ফলটি আগামী বছরের ঠিক এই দিনটি আসা না পর্যন্ত, অর্থাৎ ফলহারিণী অমাবস্যা আসা না পর্যন্ত ওই ফল ভুলেও তুমি কিন্তু আর খাবে না। এটা তোমার মনে রাখতে হবে। ভুলেও যদি খাও তাহলে কিন্তু রিচুয়ালটি কিছু হবে না, কিছু করার নেই। ভুলে গেলে তারপর হয়তো প্রশ্ন করবে, স্যার যদি ভুলে খেয়ে ফেলি তাহলে কি হবে না? না, হবে না। এটা হচ্ছে অবশ্যই মনে রাখবে যে এটা তোমার খুব প্রিয়, মানে তুমি যেটা ভালোবাসো না, অল্প অল্প ভালোবাসো, যাক গিয়ে ওটা দিয়ে আসি, হ্যাঁ ওটা আমার অত খেতে ভালো লাগে না, এরকম নয়। যেটা তোমার খেতে ভালো লাগে, সব থেকে প্রিয় জিনিস, সেটাই রেখে দিয়ে আসতে হবে তোমাকে। করে দেখো, দারুণ রেজাল্ট পাবে। আর আরেকটা রিচুয়াল বলে দিই, যেটা মেডিটেশন মেথডের উপর, সেটাও তোমরা করতে পারো। দুটি রিচুয়াল আজকের জন্য
দারুণভাবে করতে পারো। সেটা কি, ঠিক অমাবস্যার তিথিতেই একটি হোয়াইট ক্যান্ডেল বা তোমার মনে যেমন চায় সেরকম একটি ক্যান্ডেল নাও, কালারের যে কোনো কালারের ক্যান্ডেল নাও, একটা কাগজ নাও, নিয়ে একটু পারফিউম নিতে পারো। তুমি একটা নির্জন স্থানে গিয়ে বসেও, সেটা তোমার থাকার ঘরে হতে পারে, ছাদে হতে পারে, অন্য কোথাও যেখানে কেউ তোমাকে বিরক্ত করবে না। ঠিক অমাবস্যা তিথির মধ্যেই করতে হবে, টাইম পার হয়ে গেলে হবে না। হ্যাঁ, এই রিচুয়ালটি তুমি যে কোনো অমাবস্যাতেই করতে পারো। বছরে যতবার অমাবস্যা আসবে ততবার তুমি করতে পারো। কি করবে, অমাবস্যা শুরু হয়েছে, তুমি তোমার মতো সুবিধাজনক অবস্থানে বসলে এবং নির্দিষ্ট একটি আসনে বসে ডিপ ব্রিদিং যে মেডিটেশনটি আছে, অর্থাৎ ধীরে ধীরে নাক দিয়ে গভীরভাবে বুক ভরে শ্বাস নিয়ে নেবে, আবার ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাসটি ছেড়ে দেবে। 20 মিনিট, প্রায় কমপক্ষে 20 মিনিট। এটা তো তোমাকে রোজ করতে হচ্ছে না। তুমি 20 মিনিট গভীরভাবে শ্বাস নাও, শ্বাস ছাড়ো, এরকম করতে হচ্ছে। 20 মিনিট হয়ে যাবে, তুমি অ্যালার্ম ফিট করতে পারো তোমার মোবাইলে, অথবা তুমি বুঝতেও পারো যে না, এটা 20 মিনিট বা 25 মিনিট, বেশি হলে কোনো ব্যাপার নেই। করো ধৈর্য ধরে। যখন তোমার ডিপ ব্রিদিং মেডিটেশন কমপ্লিট হয়ে যাবে, তখন তুমি কাগজে রেড কালির পেন দিয়ে, লাল কালির পেন দিয়ে অথবা ব্লু কালির পেন দিয়ে তুমি তোমার উইশটা লেখো। তুমি কি চাইছো সেটিকে ইন প্রেজেন্টে লেখো, যে তুমি সেটা পেয়ে গেছো, যতটা সংক্ষিপ্ত শব্দের মধ্যে পারো। একাধিক না করে 2 থেকে 3টি উইশ লিখতে পারো। লেখার পর এইবার ওই কাগজটিকে সামনে রাখো বা হাতে রাখো, রেখে গভীরভাবে চোখ বন্ধ করে তুমি ফিল করো সেই জিনিসটি যেটি তুমি চাইছিলে সেটি পেয়ে গেছো। সেটা তোমার চাকরির জন্য হতে পারে, সেটা তোমার মানি প্রবলেমের জন্য হতে পারে, কারোর কাছে টাকা পাচ্ছ দিচ্ছে না, হতে পারে তোমার ব্যবসা বাণিজ্যে মন্দা চলছে, সেই ক্ষেত্রে তুমি করতে পারো, বা তোমার রিলেশনশিপে কোনো সমস্যা চলছে, সেই ক্ষেত্রে তুমি করতে পারো। যে কোনো ক্ষেত্রে তুমি করতে পারো। এবং যখন ফিল করবে যে পুরোপুরি মানে মন থেকে বিশ্বাস হবে, তৃপ্তি পাবে যে হ্যাঁ আমি পেয়ে গেছি, ওটা পেয়ে গেছি, সেই তৃপ্তি যতক্ষণ না পর্যন্ত আসবে ততক্ষণ কিন্তু তোমার চোখ বন্ধ করে বসে থাকতে হবে। কমপ্লিট যেই হয়ে যাবে, ওই কাগজটিকে লাইটার দিয়ে জ্বালিয়ে থ্যাঙ্কস ইউনিভার্স আমার উইশ ফুলফিলমেন্ট করার জন্য, এই কথাটা 3 বার বলবে। বলে ইউনিভার্সের উপর ছেড়ে দাও, আর ওটা নিয়ে ভাবার দরকার নেই। কিন্তু করতে হবে ঠিক অমাবস্যা তিথিতেই। এই 2টি রিচুয়াল জাস্ট করে দেখো। একটি ফল হারেনি অমাবস্যার টেকনিক, একটি রিচুয়াল, আর একটি সম্পূর্ণ মেডিটেশন মেথডে। দেখো দুটোতেই দুর্দান্ত রেজাল্ট পাবে পাবে পাবে। তোমরা সবাই খুব ভালো থাকো। যারা রেকি ক্লাসের জন্য আমার সঙ্গে যুক্ত হতে চাইছো, রেকি করতে চাইছো বা রেকি সম্বন্ধে জানতে চাও, তাদের জন্য ডেসক্রিপশন বক্সে তো দেওয়াই থাকে সবকিছু ডিটেলস, এবং আমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে যারা ক্লাস করতে চাইবে তার লিঙ্কটি আমি আমার কমেন্ট বক্সে পিন আপ করে দিচ্ছি, সেখান থেকেও তোমরা জয়েন হতে পারো। তো বন্ধুরা চলি, তবে সবাই ভালো থাকো, দারুণ থাকো, ধন্যবাদ।